নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কাঁকরোল দিয়ে পুঁটি মাছের রেসিপি। আমি খুবই অসুস্থ, কণ্ঠ শুনেই বুঝতে পারছো, সেই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। গলার অবস্থা প্রচুর খারাপ ছিল, কণ্ঠ শুনেই বুঝতে পারছো, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি, এর ভিতরে লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপরে এর ভিতরে জল দিয়ে দিলাম, এটিকে ভালো করে ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি। এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। আরেকটি পাত্রে কাঁকরোল কেটে ধুয়ে নিয়েছি। তোমরা এইভাবে কাঁকরোলগুলো কেটে নেবে। আর এদিকে একটি পাত্রে হলুদ, মরিচের গুঁড়ো আর কাঁচা জিরে বাটা নিয়ে নিয়েছি। এটিকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে কড়াইতে জিরে দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এর ভিতরে কাঁকরোলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকরোল ভাজা হয়ে গেলে এর ভিতরে মিশ্রণটি ঢেলে দিব। এটিকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কষানো একদম হয়ে গেছে। এর ভিতরে এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এটিকে 10 থেকে 12 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। এরপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। 5 মিনিট পরে এর ভিতরে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটিকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ঝোলটা একদম হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।